हेलो बंधुरा आज के निये चले एसेछि एकटी खोका इलिशेर रेसिपि बेगुन आलू दिए पातला झोल। चलो देखे नेওয়া যাক। प्रथमेই আমি তেলটা গরম করে নিয়েছি, ওর মধ্যে দুটি মাছ দিয়ে দিয়েছি। ওটাকে আমি উল্টে ভেজে নেব লাল লাল করে। বাদবাকি মাছগুলো আমার আগেই ভাজা হয়ে গেছে, ওগুলো আমি দেখাইনি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে নেব। আর যে বেগুন আলুটা আমার রাখা রয়েছে ওইগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সবগুলো একসাথে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব আলু বেগুনটা। দেখতেই পাচ্ছ বেগুনগুলো আমার নরম হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরাও পরিমাণ মতো দেবে বুঝে। 2 চামচ জিরের গুঁড়ো দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। 1 চামচ আর অল্প 3টে কাঁচা লঙ্কা দিয়ে নেব। যারা ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কা দিতে পারো, যারা পছন্দ করো না তারা স্কিপ করে দেবে। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। খানিকক্ষণ ভালো করে নেড়ে নিয়ে কষে নেব। দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে, মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দেব পরিমাণ মতো, যতটা আমার ঝোল প্রয়োজন ততটা জল দিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, স্বাদ মতো একটু চিনি অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ 1 চামচ চিনি দিয়েছি। তোমাদের প্রয়োজন হলে কমও দিতে পারো, নাও দিতে পারো। দেখতেই পাচ্ছ আমার ঝোলটা এমনি হয়ে গেছে। এটা আমি এবার ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছ আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু চেক করে নেব। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার হয়ে গেছে সেদ্ধ, ওটা আমি দেখে নিয়েছি, স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে খোকা ইলিশের বেগুন আলুর ঝোল।